আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি আপনাদের সাথে একটু বড় মেয়েদের জন্য গোল জামার উপর হাতের কাজ তৈরির নিয়ম শেয়ার করব। দেখুন, এই ফুলটা আমি মাকড়সা সেলাই দিয়ে তৈরি করেছি আর এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এই ফ্রকটা আমি 10 থেকে 11 বছর বয়সী মেয়েদের জন্য তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো বয়সী মেয়ে বাচ্চার জন্য এই ধরনের সাধারণ কাজ করা ফ্রক খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি বুকের অংশেও কিন্তু খুব বেশি একটা কাজ করিনি। আপনারা 2-1 দিনের মধ্যেই এই ধরনের সাধারণ ফ্রক তৈরি করতে পারেন। আর এই ফ্রকটা কিন্তু আমি এখনও আয়রন করিনি, এটা আয়রন করার পর অনেক বেশি ভালো লাগবে দেখতে। তো এই বেবি ফ্রকটা আমি আগেই তৈরি করে নিয়েছি। তো আপনারা যারা এই ধরনের গোল ফ্রক তৈরি করতে চান তারা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে এই ফ্রক তৈরির নিয়মটি দেখে নিতে পারেন। আমার সেলাই হাউস চ্যানেলটিতে এই ফ্রকের কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেওয়া রয়েছে। তো এখন আমি এই ফ্রকে যে ফুলটা উঠাবো সেই ফুলটা একটা সাদা কাগজে এঁকে নিয়েছি। তো আপনারা এইভাবে করে গোল করে এবং কয়েকটা পাতা দিয়ে একটা ফুল এঁকে নেবেন এবং ফুলটা এঁকে নেওয়ার পর কার্বন দিয়ে এই ফুলটা ফ্রকের ওপর উঠিয়ে নেবেন। তো কার্বনের সাহায্যে কিন্তু আপনারা খুব সহজেই ফুলটিকে ফ্রকের ওপর তুলে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এই ফুলটি সেলাই করে দেখাবো। তো এটা খুবই সহজ, আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে দাগের মিডিল পয়েন্ট থেকে একটা একটা করে সেলাই উঠিয়ে নিচ্ছি। এখানে আমি লাল রঙের জামার উপর জলপাই রঙের সুতা ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সুতা ইউজ করতে পারেন। আর এখানে আমি কিন্তু সুইয়ে 2 পাট সুতা দিয়ে ফুলটি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে দাগ অনুযায়ী প্রথমে সেলাইগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আমি মাকড়সা ফুল সেলাইয়ের সবচাইতে সহজ নিয়ম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। তো এখন মিডিল পয়েন্ট থেকে 1 সুতা পরিমাণ দূরে প্রথমে সুইটিকে উঠিয়ে নিতে হবে। তো এবার আমাদের যে কোনো 2 ঘর নিয়ে সুইটিকে নিচ দিয়ে বের করে নিতে হবে। তো আবারও আগের 1 ঘরের সাথে পরের 1 ঘর এভাবে করে নিয়ে আবারও সেলাই উঠিয়ে নিতে হবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আগের 1 ঘর এবং পরের 1 ঘর নিয়ে সুইটিকে বের করে নিতে হবে। তো আমি আবারও আগের 1 ঘর এবং পরের 1 ঘরের নিচ দিয়ে সুইটিকে বের করে নিচ্ছি। তো আশা করি আপনারা এই পর্যন্ত বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা আমার হাতের দিকে যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে সুইটিকে বের করে নিচ্ছি। তো এইভাবে করে যতক্ষণ না আমাদের গোল দাগটি পূরণ হবে ততক্ষণ আমাদের এই কাজটি চালিয়ে যেতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো বিষয়টি যেহেতু একই রকম তাই আমি ভিডিওর মাঝখানে কিছু অংশ কেটে নিয়েছি। তো আসলে পুরোটাই একই রকমভাবে সেলাই করতে হবে, এজন্য আমি মাঝখানের কিছুটা অংশ কেটে নিয়েছি যাতে আপনারা বিরক্ত বোধ না করেন। তো এইভাবে করে আমাদেরকে লম্বা সেলাইয়ের একদম শেষ পর্যন্ত সেলাই করতে হবে। অর্থাৎ লম্বা সেলাইগুলো যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। তো দেখুন আগের লম্বা সেলাইগুলো কিন্তু শেষ হয়ে এসেছে এবং আমাদের সুতাটিও শেষের পথে। তো এখন আমি সুইটিকে নিচের দিকে করে সুতাটিকে উল্টো সাইডে গিট দিয়ে কেটে ফেলবো। দেখুন ফুলটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে অন্য ফুল দুটিকেও তৈরি করতে হবে। তো এখন আমি এই যে ফুলের ডালটি প্রথমে তৈরি করে নেব, তারপরে পাতাগুলো তৈরি করে দেখাবো। তো এভাবে করে খুব সহজে আপনারা ডাল ফুল উঠিয়ে ডালটিকে সেলাই করে নিতে পারেন।
এই পাতাটি যেভাবে সেলাই করেছি একইভাবে কিন্তু ফুলের বাকি পাতাগুলোকেও সেলাই করে নেব। তো আমি অফ ক্যামেরায় পুরো জামাটি তৈরি করে নিয়েছি এবং মাঝখানে আমি একটা একটা করে মাকড়সা ফুল বসিয়েছি। তো দেখুন জামাটি কিন্তু খুব কম কাজের হলেও দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।